আর যে রসুলকে কেন্দ্র করে এই কুল কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো রসুলকে এভাবে উহুদের প্রান্তরে তার দন্তর মোবারক শহীদ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে তায়েফের জমিনে। সেই জন্য আপনার কোনো কিছু হয় না। কোত্থেকে 50 থেকে 61 বছর পরে কারবালা প্রান্তরে হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, এর কারণে আপনি শরীর থেকে রক্ত দেন, এটা আবার কোন আশা, এটা আবার কোন প্রেমিক? তো হুসেনকে হত্যা করা হয়েছে। হুসেন রাদিয়াল্লাহু, কেউ বলে আর কি, ক্ষমতা পাওয়ার কারণে হুসেন রাদিয়াল্লাহু কুফা থেকে রওনা হয়েছে, না হয় মক্কা সাহাবে কেরাম, মদিনা সাহাবে কেরাম তাকে বারণ করেছে, তাদের বারণকে উপেক্ষা কইরা সে আবার কুফা থেকে চলে গিয়েছে। তো কারবালা হলো ফুরাত নদীর তীরে একটা জায়গার নাম, সেখানে হুসেনকে শহীদ করা হয়েছে। ইয়াজিদ হলো আমিরে মুয়াবিয়ার সন্তান। এখন শিয়ারা বলে এই সন্ত্রাসী ইয়াজিদকে আমিরে মুয়াবিয়া, যিনি রসুলের কাছে ওহী আসলে ওহী লিখে রাখতো, কাতিবে ওহী যিনি ছিল, কিভাবে ইয়াজিদকে খেলাফতের আসনে আসীন করালেন? তখন এই ব্যাপারে উত্তর হইল, আমিরে মুয়াবিয়া নিজে ইয়াজিদকে খেলাফতের আসনে আসীন করার নাই, কয়েকজন লোকের সাথে পরামর্শ কইরা এর আগে কয়েকটা যুদ্ধের মধ্যে ইয়াজিদকে পাঠিয়েছিল। পাঠানোর পর দেখছে সে ভালো ইনশাল্লাহ কাজ করতে পারে, তখন আবার তিনি কয়েকজনের সাথে পরামর্শ কইরা ইয়াজিদকে খেলাফতের আসনে আসীন করেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা মাজআলহু হাদিয়ান মাহদিয়ান, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে মুয়াবিয়ার জন্য এই দোয়া করে গিয়েছেন। তো কারবালা এক জিনিস, আশুরা হলো আরেক জিনিস। কারবালা আশুরা এক নয়। সেই কারবালার দিনে, আশুরার দিনে কারবালা সংগঠিত হয়েছিল। তো প্রশ্ন হলো, এই দিনে যে আমরা রোজা রাখি, রোজাটা আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেল, সেখানে গিয়ে দেখে ইহুদিরা রোজা রাখে। ইতিহাস শুনুন, আশুরার এত তাৎপর্য কেন? ইহুদিরা রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করল, আচ্ছা তোমরা কেন রোজা রাখো? আমরা রোজা রাখি এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার দলকে নীল নদীর মধ্যে থেকে রাস্তা তৈরি কইরা আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার দলকে হেফাজত করেছিল, আর ফেরাউনের দলকে সে নীল নদীর মধ্যে ফেলা মেরেছিল। এই জন্য শুকরিয়া তার আমরা একটা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমরা হইলাম তোমাদের চাইতে বেশি হকদার। তোমাদের নবী হওয়ার কারণে যদি তোমরা রোজা রাখো, তাহলে আমরা হইলাম তোমাদের চাইতে হকদার, আমরা রোজা রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন একটা রোজা রাখতেন। রাখার পর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ হইতেছে, তো আমরাও একটা রোজা রাখি, আবার ইহুদিরাও একটা রোজা রাখে। এখন তো দুই দলের সাথে রোজা মিলে গেছে, হয় আমরা তাদের তুলনায় একটা বেশি রাখি, কারণ তারাও একটা রাখে আমরা একটা রাখি, মিলা যাইতেছে। এই জন্য রাসূল বলেছেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 2টা রোজা রাখবো, হয় 9-10 অথবা 10-11, হয় 9-10 মুহররম অথবা 10 এবং 11 মুহররম, এই 2টা রোজা রাখবো। এই জন্য যারা আশুরা রোজা রাখার চিন্তা করেছেন, বুধবারে শুরু হবে। বুধবারে হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বুধ বৃহস্পতিবার অথবা মঙ্গল বুধবার, 9-10 অথবা 10-11, এই 2টা রোজা রাখবেন। এখন প্রশ্ন হইল, যদি কোনো ব্যক্তি শুধু আশুরার রোজাটা রাখে, এর আগেও একটা রোজা রাখে নাই, পরেও একটা রোজা রাখে নাই, তাহলে কি রোজা আদায় হবে? হ্যাঁ, আদায় হবে। তবে স্বতন্ত্রভাবে শুধু আশুরার রোজাটা রাখা মাত্র তানজিহ। পারলে আপনারা 9-10 অথবা 10-11 2টা রোজা রাখেন। আর এই দিনের মধ্যে, আশুরার দিনে বেশি বেশি খরচ করা, পরিবারের মধ্যে খরচ করলে আল্লাহ তাআলা সারা বছর আপনার রিজিকের মধ্যে সচ্ছলতা দান করবেন। তো এই হচ্ছে আশুরা। আর কারবালা এক জিনিস, আশুরা আরেক জিনিস। কারবালার নাম আশুরা নয়, আশুরার নাম কারবালা নয়, দুই বিষয়। কারবালা আসছে অনেক পরে, তবে এই ঘটনা বিশ্বাস করতে হবে, এটা হলো আকীদাগত বিষয়। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করা, এই দিনে আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে শহীদ করে হয়েছিল তাদেরকে যেন আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করে। এমনি তো আশাবাদী তারা জান্নাতি, কারণ রাসূল তো বলে গিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো আমরা তাদের জন্য দোয়া করতে পারি। এই জন্য শরীর থেকে রক্ত আর ক্ষরণ করতে পারি না, রক্ত ক্ষরণ করা হারাম। তো আমি যেটা বলছিলাম,
আল্লাহ তাআলা সূরাতুল বাকারা সূরাতুল কাহফের মধ্যে 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সংবাদ দিব না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। তারা কাজ করবে, বলবে এটা সবের কাজ, তারা মনে করবে এটা নেকের কাজ করতেছে অথচ গুনাহের কাজ করতেছে। বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন এই দিনকে কেন্দ্র কইরা যদি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়, কত এটা মুহররম মাস, এই মাসের মধ্যে বিবাহ অনুষ্ঠান দিলে লাগবো আর আলিক্ষি, এই মাসে দেওয়া যেত না। না, এই মাসে যদি বিবাহ দেওয়া হয় তাহলে এই ব্যতীত না, এটা লাভের একটা কথা। মুহররম মাসে বিবাহ দিলে বিবাহ ঠিক না কে বলছে? তো অন্য সব মাসের মধ্যে বিবাহ দিলে দেখি একদিন তো যায় না, ফিরত আসা করে, তো এটা আমার কোনো সমস্যা হইল। মানতাম, ঠিক আছে, আপনারা যারা এই সমস্ত কথা বলেন, খুব কথাগুলি মুহররম মাস ছাড়া অন্য সব মাসের মধ্যে রমজান মাস পবিত্র মাস, সেই মাসের মধ্যে বিবাহ করে যদি টিকত তার কথা। আমরা তো দেখি রমজান মাসে বিবাহ হয়, কয়েকদিন যায়, যাওয়ার পরে টিকে না বিবাহ, সমস্যা কি? তো এই সমস্ত কোনো মাসের মধ্যে কোনো কিছু নাই, কোনো মাসের মধ্যে খারাপ কোনো কিছু নাই। মুহররম মাসের মধ্যেও বিবাহ অনুষ্ঠান করা যাবে। আমি মনে করি 10 মুহররম বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা, 10 মুহররম বিবাহ অনুষ্ঠানের আয়োজন করলে খরচ বেশি হবে, আল্লাহ তাআলা বরকত বেশি দিবে। তো এই সমস্ত কথা, যেমন উপর দিয়া কাক ডাকতেছে, আল্লাহ জানে কি করছে, এটা হলো কথা। কাকে ডাকতেছে কোন ধরনের বিপদ, রাসূল তা আগেই বলে গিয়েছেন। এই সমস্ত বিষয় হলো কথা, এটা হলো ভিত্তিহীন কথা। কাক ডাকাডাকির ক্ষেত্রে কোনো ডাকাডাকির মধ্যে কোনো খারাপ কথা নাই না, কেন বাড়ির সামনে যে কাক ডাকতেছে বেটান বলে আর কি, আল্লাহ জানে কার বাড়িতে কি ঘটনা ঘটছে, কোন আত্মীয় কোনটা মরে নিয়ে গেছে না, এই অবস্থা। তো যেটা বলতে চেয়েছিলাম, মুহররম মাসের মধ্যে আশুরা এক জিনিস, কারবালা আরেক জিনিস। কারবালা এটা আমলিয়া বিষয় নাই, ইতিকাদ অর্থাৎ বিশ্বাসের বিষয়, আর 10 মুহররম আশুরা এটা হলো আমলের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে, বিশেষ করে মহিলাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরুল মুমিনিন।